আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আচার। শুনলে কিন্তু জিভে জল চলে আসে, আর এই আচার দেখলে কিন্তু অনেকেই লোভ সামলাতে পারে না। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে খুব ভালো মতো পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন চলে যাই কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রিং আকারের আমগুলোকে কেটে নিয়েছি, ভিতরে যে আঁশ থাকে সেই আঁশটা আমি ফেলে দিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 8 থেকে 10টি শুকনো মরিচ। তারপরে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখানে আমি গোটা পাঁচফোড়ন দিয়েছি, আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। এখানে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। যারা নতুন আজকে আমার ভিডিওটি ভিজিট করেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সময় সুযোগ মতো আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। এবারে আমগুলোকে আমি ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু দেখা যাবে আমের থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে, যেমনটা আমরা ক্যারামেল তৈরি করি। তারপর দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করবো, সেজন্য কালার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো মতো আমগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে নিয়ে যেতে পারে আমার স্বপ্নের রাজ্যে। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এবারে এখানে আমি কালো সরিষাটা আমি বেটে রেখেছিলাম, আপনারা চাইলে হলুদ সরিষাটাও দিতে পারেন। এবারে সরিষাটা আমি দিয়ে দিলাম। এবারে চিলি ফ্লেক্স দিব। এবারে জিরা আর ধনিয়া ডালা গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবারে সব উপকরণগুলো আমি একসাথে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখেন আমের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দেশি গোটা রসুন। এবার দিয়ে দিব ভিনেগার। তবে এই আচারে কিন্তু গোটা রসুনটা দিলে রসুনটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এই আমের রেসিপিটা আপনারা কিন্তু 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, কখনো নষ্ট হবে না ভিনেগার দিলে। এবারে কিন্তু আমি খুব ভালো মতো ভিনেগারের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এই আচারটা ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আপনারা কাঁচা আম শেষ হবার আগে কিন্তু এই আচারটি করে নিতে পারেন। দেখেন আমটা কিন্তু একদম গলে যায়নি, গোটা গোটা আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। কাঁচা আম শেষ হবার আগে কিন্তু আপনারা এই আচারটি করে রাখতে পারেন, এতে করে পরিবারের সবাই কিন্তু অনেকটাই খুশি হবে। তো দেখেন আমটা কিন্তু খুব সুন্দর মতো গোটাই আছে, ভেঙে যায়নি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আমের আচারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এই টক ঝাল মিষ্টি আচারটা। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।